হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ঝুমার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, সকাল সকাল উঠে পড়েছি আর এখন বাজে হচ্ছে তোমার সকাল 6টা। তো বাইরের দিকটা কিন্তু পুরোটাই অন্ধকার রয়েছে, আমাদের এখানে এখনও সকাল হয়নি পুরো। তো তারপরে চলে আসলাম রান্নাঘরে, আর এখন আমি কটা মটরশুঁটি ছাড়িয়ে নেব, কারণ রাজদীপকে টিফিন করে দেব। মটরশুঁটি দিয়ে মানে ঘুগনি করব আর হচ্ছে রুটি করব। তো আজকে সকালে আমি কি কি কাজ করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই অবশ্যই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো কিন্তু। তো পুরো ভিডিওটা তোমরা দেখবা কিন্তু। তো এখন আমি মানে রুটি করার জন্য আটাটা মেখে নিচ্ছি ভালো করে, আর ওদিকে কিন্তু মটরশুঁটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি রুটিটা করে দিচ্ছি রাজদীপকে। আর রুটিটা কিন্তু একদম পরোটার মতো করে করতে হয় আর তেল দিয়ে ভাজতে হয়, না হলে আবার কিন্তু রাজদীপ একদমই খেতে চায় না। তো ওকে আমি রুটিটা এইভাবেই করে দিই। তো দেখতেই পাচ্ছ তেল লাগিয়ে কিন্তু এখন রুটিটা আমি ওকে ভেজে দেবো। আর সকালে মানে এতটা জলদি জলদি আমার করতে হয় কি বলবো বন্ধুরা, একদমই টাইম থাকে না। কারণ আমি 6টার সময় উঠেছি আর রাজদীপ মানে 6টা 40-এর ভিতর আমার ওকে ওকে রেডি করিয়েও দিতে হয়, আর এদিকে টিফিনটাও বানিয়ে নিতে হয়। তো টিফিনটা আমার বানানো হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু ঘুগনিটাও আমি রান্না করে নিয়েছি, দেখতেই পারছো। আর এই যে রাজদীপের টিফিন কিন্তু একদম রেডি, আর এদিকে রাজদীপকেও কিন্তু রেডি করিয়ে দিলাম। তো এখন রাজদীপকে ছাড়তে যাচ্ছে তোমাদের দাদাভাই। তো রাজদীপ স্কুলে চলে গেছে, মানে সকালের বড় কাজটা আমার কমপ্লিট বন্ধুরা। সত্যি কথা বলতে কি মানে সকালে উঠে মানে এতটাই মানে তাড়াহুড়ো করতে হয় কি বলবো। তো যাই হোক, রাজদীপ এখন স্কুলে চলে গেছে, আর এইদিকে আমি মানে ঝাড়ু দেওয়া দিয়ে কাজটা করে নিই। ততক্ষণে তোমরা কিন্তু অবশ্যই সবাই সঙ্গে থেকো। আর এই যে যে মোটা মোটা আগগুলো দেখতে পাচ্ছ, এই আগগুলো দিয়েছে আমাদের ঘর মালিক। কারণ এই সময় শীতের সময় না এখানে আখ চাষটা বেশি হয় আর ডালিম চাষ হয়। তো আমাদের ঘর মালিক মানে ভীষণই ভালো, আমাদের অনেক কিছু দেয়। আর ওনার না বন্ধুরা 100 একর জমি আছে, মানে ওই সব জমিতে আখ চাষ করে, তারপরে ডালিমের ক্ষেত আছে, তারপরে আম বাগান আছে বড়, মানে কেশরি আম যেটাকে বলে, কেশরি আমেরও চাষ হয়। তো যখন এই সব মানে যে সময় যেটা হয় উনি আমাদের অনেক কিছু দেয়। আর এদিকে রোদ্দুর উঠে গেছে, তোমাদের দাদাভাই কিন্তু এখনও আসেনি রাজদীপকে ছেড়ে। তো তোমাদের দাদাভাই মানে রাজদীপকে ছাড়তে যেখানে গিয়েছে আমাদের ঘর থেকে 2 কিলোমিটার দূরে, ওইখানে ছেড়ে দিয়ে আসতে হয়। কারণ স্কুল বাসটা তো আমাদের ঘরের সামনে আসে না, ওই জন্য একটু সমস্যা হয়। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ কতগুলো লেবু, এই লেবুগুলোও কিন্তু আমাদের ঘর মালিক দিয়েছে। তো কালকে সন্ধ্যার সময় দিয়েছিল, তার জন্য আমি এখানে রেখে দিয়েছিলাম ফর্সির উপর ঢেলে। তো এই শীতের সময় এতগুলো লেবু কেউ কাউকে দেয়, কারণ এই সময় তো লেবুটা বেশি একটা খাওয়া হয় না, শুধু শুধু নষ্ট হবে। তো যাই হোক, যতগুলো লেবু দিয়েছে অতগুলো লেবু তো খাওয়া সম্ভব না, যতটা পারি ততটা খাবো, আর বাকিটা দেখা যাবে পরেরটা পরে। আর এইদিকে দেখো রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই বেরিয়েছে এখন। আর আমাদের এইখানে তো বললামই একদমই ঠান্ডা নেই বন্ধুরা, সত্যি কথা বলতে। তো দেখে তো বুঝতেই পারছো আমি সকাল থেকে কিন্তু এখনও সোয়েটার চাদর কোনোটাই পরিনি, আর এখনও ধুতে চলে আসলাম আমি জামা কাপড়। আর বাড়িতে তো মানে কথা বলি, যতটা শুনি আর কি, সকালে নাকি এতটাই মানে ঠান্ডা পড়ে, মানে রোদ্দুরের মুখ নাকি দেখাই যায় না, যেমন ঠান্ডা পড়ে তেমন কুয়াশা পড়ে। তো আমাদের এখানে কিন্তু একদমই ঠান্ডা নেই। সকালে তো দেখতে পেলে আমি কত সকালে উঠেছি পুরো অন্ধকার থাকতে, তখন থেকে কিন্তু আমি সোয়েটার মোয়েটার কিচ্ছুই পরিনি। তো রাজদীপ স্কুলে যায়, তার জন্য ওকে একটু মানে হালকা পাতলা পরিয়ে দিই, কারণ গাড়িতে করে এখান থেকে ছেড়ে দিয়ে আসে তোমাদের দাদাভাই, তার জন্য একটু মানে সোয়েটার পরিয়ে দিই, না হলে গাড়িতে হাওয়া লেগে ঠান্ডা লেগে যাবে। তার জন্য ওকে পরাই। আর যদি ঘরে থাকে তাহলে আবার কিন্তু ওকে আমি সোয়েটার পরাই না। যাই হোক, এখানে কিন্তু ওয়েদারটা বন্ধুরা সত্যি খুব ভালো, কারণ গরমের সময় গরম পড়ে না, আবার শীতের সময় শীতও লাগে না। তো জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেছে, আর এখন আমি জামা কাপড়গুলো কিন্তু সব ধুয়ে দিয়েছি, আর এক একটা করে এখন আমি মেলে দিচ্ছি। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো কিন্তু।
তো বন্ধুরা জামা কাপড়গুলো কিন্তু ধুয়ে অলরেডি মেলে দিয়েছি, আর এখন আমি স্নান করতে যাওয়ার আগে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখলাম, কারণ মাছটা বরফ হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছ কচুরগাঠি, তো আজকে সকালে কিন্তু আমি কচুরগাঠি দিয়ে তরকারি করব। আর এই কচুরগাঠিগুলো কিন্তু অবশ্যই কিনা কচুরগাঠি না, কচুরগাঠিগুলো কিন্তু আমাদের লাগানো কচুরগাঠি, কারণ কচুরগাঠিটা তো এখানে পাওয়াই যায় না। তো কচুরগাঠিটা ভালো করে জল দিয়ে এখন আমি ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি, কারণ কুকারে সিদ্ধ করতে দিয়ে ভাবলাম স্নান করতে যাব তো তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। তো কুকারে আমি কচুরগাঠিটা বসিয়ে দিয়েছিলাম, আর এই যে স্নান করে ফিরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর এইদিকে কিন্তু পাতাকপিটাও আমি কুচাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই যে এইদিকে রুই মাছটা কিন্তু ভাজা হচ্ছে, আর এদিকে কচুরগাঠিটা কিন্তু আমি সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তো আজকে রুই মাছ দিয়ে আর হচ্ছে তোমার কচুরগাঠি দিয়ে তরকারি করা হবে। তো পাতাকপিটা আমার কুচানো হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু কচুরগাঠির তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই পাতাকপিটা এইভাবে কুচানোর কারণ হচ্ছে এইখানের পাতাকপিটা কিন্তু বাড়ির পাতাকপির মতো একদমই গলতে চায় না, তার জন্য কুচনো মেশিনটা দিয়ে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। আর পাতাকপিতে কিন্তু পাঁচফোড়ন আর আদা আর মটরশুঁটি দিয়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি আজকে। আর কচুরগাঠির তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ কচুরগাঠির তরকারি করে নিয়েছি, আর হচ্ছে পাতাকপি ভেজে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই সবাইকে।